বিষয়টা নিয়ে আমি প্রতিদিনই বলি যে আমি কথা বলবো ভাবে কিন্তু কথা বলার সুযোগ হয়ে ওঠে না। সেটা হচ্ছে তাবিজ তোমার। আজকে আমাকে একটু ভালো লাগছে যদিও। আমার নজরে তাবিজ আছে, মানুষকে ক্ষয়ক্ষতি করা তাবিজ আছে, মানুষকে অনেক কিছু করারই তাবিজ তোমার আছে। তো সেই তাবিজগুলি আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, কুল 4 কুল দিয়ে নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, আহাদ নামাজ সূরা পড়ি, ইয়াসিন সূরাও পড়ি। সো হয়তো তেমন একটা পায় না, কিন্তু পায়। আমার চেহারা মাঝে মাঝে আমি দেখি, আমার বয়স এখনও 50 হয় নাই, কিন্তু আমাকে লাগে 70 বছরের মতো। আমার সব ফ্রেন্ডরা কত ইয়াং, আমি আমি আমার চেহারা বুড়া হয়ে যায়। সো এটার আমি আমার হুজুর আছে কয়েকজন, মামা আত্মীয় স্বজনের মধ্যে অনেক বড় বড় হুজুর আছে, মাওলানা আছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। ওনারা বললো যে নজরের জন্য মানে আমার এমনিও আমার পিছনে শত্রু আছে, যেহেতু একটা ছেলে একটা মেয়ে আছে আমার শত্রু, সোশ্যাল মিডিয়াতেই আছে। তো আমি দেখেছি যে তারা তারা হয়তো আমাকে ক্ষয়ক্ষতি করার জন্য আমাকে কিছু একটা করেছে বা খাওয়াইছে। সো আমি কয়েকদিন যাবত দেখি আমি জিম করতে পারি না, ইয়োগা করতে পারি না, আমি রাতে আবার ঘুম হয় না, ছটফট করে রাত্রে ঘুম থেকে উঠে বসে থাকি, সারা রাত জেগে থাকি, ঘুম হয় না, কী যে একটা অবস্থা। পরে আমি আজকে আমার এক মামার সাথে কথা বললাম, হুজুর মামা। তো উনি বললো যে কিছু একটা কোর্স। আমার আরেকটা জিনিস, আমার পেট খাওয়ার পরে পেট ফুলে যায়, পেট শক্ত হয়ে থাকে, মানে খুবই খারাপ অবস্থা। মানে আমার প্রতিনিয়ত মনে হচ্ছে যে আমি মারা যাবো, আমি অসুস্থ, আমি খুবই মানে খুবই খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে আমার দিনকাল। আমি সবসময় বলি না যে আমি অসুস্থ অসুস্থ অসুস্থ, কিন্তু আমি এটা মিডিয়াতে বলি না, কারণ মিডিয়াতে সব কিছু বলার দরকার নেই, প্রয়োজন মনে করি না, এবং বলার এটা উচিতও না। আসলে সকলের উদ্দেশ্যে বলো, পার্সোনাল বিষয়গুলি অনেক সময় মিডিয়াতে বলা কোনো দরকার হয় না, না বলাই ভালো। তো যেটা বলছিলাম, আমার আসলে এত ফোন কল আসে, এত গ্রুপ, মানে সাথে গ্রুপ কল অন্তত আমার 100-150টা গ্রুপ আছে। যাই হোক, এখন যেটা বলছিলাম যে, তো এই তাবিজ তোমার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এক্সপিরিয়েন্স যতটুকু আছে, আমি দেখেন আমি আমি এখানেও কিন্তু পড়ি, আমি হাদিসের বই পড়ি, কোরআনের বই পড়ি, আমি অজিফা বই পড়ি। সব কিছু থেকে আমার জ্ঞান অর্জন করা আমার একটা মানে মুখ্য উদ্দেশ্য, যে আমি জ্ঞান অর্জন করতে চাই সব বিষয়ে, সব ব্যাপারে। এবং একটা মানুষ অসুস্থ থাকলে তার পাশে কী পড়া উচিত সেটাও আমি জানি। একটা অসুস্থ মানুষকে, আজকে আমার চেহারাটা একটু ভালো লাগছে, এই জন্য আমি খুব সুন্দর মতো আপনাকে বিবরণ দিতে পারছি যে আমাকে 3 দিন যাবত কাজ করতেছে না আমার উপরে, যেন আমার এই তাবিজটা কেটে যায়। সো আমাকে যারা করতেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। এবং আমি নাম জানি, আমি কে করতেছে, কে কী করতেছে সব আমি জানি, কিন্তু আমি বলবো না, আমি কাউকে ছোট করতে চাই না। আমি আমার মতো রিকভারি করতেছি, আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে তারা, তাবিজ তোমার করে, কালা জাদু করে। আপনারা দেখেছেন মিডিয়াতে একজনকে কালা জাদু করে মেরেই ফেলছে। সো এরকম হয় অনেক সময়, হ্যাঁ, এটা আমি ট্রাস্ট করি, কারণ আমাদের নবীজিকে তো বুড়িমা তাবিজ করেছিলেন। এই তাবিজ তোমার তো অস্বীকার করার কোনো উপায় নেই, আমাদের স্বীকার করতে হবে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি একটা ছোট্ট নামাজ পড়ার সময় মনে হলো যে আপনাদেরকে ইনফর্ম করি, যারা আমার বোনেরা আমাকে ফলো করেন, কারণ আমি যে কোনো প্রোগ্রামে গেলে সবাই আমার ভিডিও দেখে, শুনলে আমার খুব আত্মতৃপ্তি হয়, আমার ভালো লাগে। আমি যত বড় বিজনেস ম্যাগনেটই হই না কেন, যত বড় মানুষই হই না কেন, যত খ্যাতি সম্পন্ন হই না কেন, মানুষ যদি আমাকে ভালোবাসে, জনপ্রিয় করে, এটা কিন্তু আল্লাহ পাকের প্রদত্ত। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসার, মানে আমাকে ভালোবাসবে মানুষ, এটা আল্লাহ পাকের উপর থেকে আসে। সো আমি এটা নিয়ে তাবিজ তোমার বা কালা জাদু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, সেজন্য অপেক্ষা করুন, দিব আস্তে আস্তে। আল্লাহ হাফেজ।